আপনারা দেখছেন বাংলার আওয়াজ। দুদিন আগে চেন্নাই তামিলনাড়ুতে সোনার দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে যে দুর্ঘটনাটি ঘটেছিল নিশ্চয়ই সকলের জানা। সেই সুদূর তামিলনাড়ুতে গিয়ে উপস্থিত হলেন ঘাটালের মানবিক বিজেপি বিধায়ক শীতল কপাট। চেন্নাইয়ের এই সোনার কারখানায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণে মোট 7 জন গুরুতর আহত হয়েছেন। তার মধ্যে একজন মারা গিয়েছে। সেই মৃত ব্যক্তির শেষ দাহ কার্য চেন্নাইতেই সম্পন্ন করা হলো। আর সেখানেই গিয়ে উপস্থিত হলেন বাংলার বিখ্যাত স্বর্ণশিল্পী এস.এস. আলম ও ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। এরকম বড় একটা দুর্ঘটনা শুধু চেন্নাই ঘটেছিল। ঘাটাল মহকুমার অনেকগুলি ছেলে আহত হয়েছে, কিন্তু একমাত্র রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপি বিধায়ক শীতল কপাট চেন্নাই গিয়ে উপস্থিত হয়েছেন। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে ঘিরে চেন্নাইয়ের ওই এলাকার থাকা পরিযায়ী বাঙালিরা তাদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা ও তারপর প্রশাসনের পক্ষ থেকে অত্যাচার সেই ব্যথা বেদনা শোনাচ্ছেন। ওখানে বিখ্যাত স্বর্ণশিল্পী এস.এস. আলমকে দেখা গেল শীতল কপাটের সাথে আলাপ আলোচনা করছেন। দুঃখের বিষয়, বাইরে কাজ করতে গিয়ে ঘাটাল মহকুমার স্বর্ণশিল্পীরা এক এক করে মারা যাচ্ছে, কিন্তু এখনো দাসপুরের গোল্ডেন হাব চালু হলো না। আদৌ চালু হবে কিনা সন্দেহ আছে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কি বলছেন বিস্তারিত শুনুন। চেন্নাই ব্লু স্টার হোটেলের পাশে 8/12 গলিতে একদিন আগে যে গ্যাস সিলিন্ডার বাস্ট করে বাঙালি স্বর্ণকার প্রায় 7 জন জখম হয়েছিল। তার মধ্যে একজন মারা গেছে এবং 6 জন ট্রিটমেন্টে রয়েছে। আমরা দেখার জন্য হসপিটালে গিয়েছিলাম। ওখানের যে হসপিটালের ইনচার্জ ওনার সঙ্গে কথা বলেছি। ট্রিটমেন্ট মোটামুটি ভালোভাবেই চলছে। এখানে আসার জন্য আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ মতো আমরা সবগুলো মোটামুটি ঘুরে দেখলাম এবং বাঙালি স্বর্ণকার ভাইদেরকে বলতে চাই যে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের বাঙালি স্বর্ণকার ভাইরা শুধুমাত্র ইনকাম করার জন্য ঘর বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে। এটা আর কতদিন? আমাদেরও দেখতে খারাপ লাগছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং নিজেদের রাজ্যে যেন আগামী দিন কাজ পায়, তার জন্য আমরা আমাদের আন্দোলন করব। 8টার সময় এরকম ঘটনা হয়েছে, 7:30টার পর থেকে ব্লক, পুরো কারেন্ট নাই। রাত্রে 2:30টার সময় কারেন্ট কিচ্ছু নেই। রোডে রোডে ঘুরছি, কখনো পুলিশ এদিকে তাড়াচ্ছে, পূর্ব ওইদিকে চলে 90% তো ভাষা প্রবলেম। যে তামিল জানে তাকে সে এবার সহযোগিতা করছে, দাদা ওইদিকে যাও, দাদা ওইদিকে যাও, রাস্তা দাও। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। সত্য